নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আজকে আমার একটা রেসিপি নিয়ে। এই দেখুন, মাছ ভাজা শুরু করে দিয়েছি। 2 পিস ভাজা হয়ে গেল। এইরকম করে সব মাছগুলো ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই 5 ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু গন্ধ বেরালে ওর মধ্যেই পেঁয়াজ আমি দিয়ে দেবো। একটু পেঁয়াজটা বেশি করেই দিয়েছি। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মানে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে পেঁয়াজটা। যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয় তার জন্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু একেবারে পুরো রান্নার জন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন ভেজে নিচ্ছি। আজকে মাছের ঝোল বানাবো না, মাছের গায়ে গায়ে আর কি, একটু রসা বলতে পারো, সেই রকমই একটা রান্না বানাচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, আর এটা হচ্ছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা হয়েছে, ওটা দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো হলে রান্না সুস্বাদু হয়, সেই জন্য গ্যাসটা একটু কমিয়ে সময় নিয়ে মশলাটা কষানো হচ্ছে। দেখুন কত সুন্দর করে মশলাটা কষানো হয়েছে। তবু আর কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দেখুন কালার পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। কত সুন্দর করে মশলাটা কষানো হয়েছে। পেঁয়াজগুলো অনেকটা গলে গেছে কষাতে কষাতেই। এবারে আমি জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, যেহেতু ঝোল বানাবো না, সেই জন্য পরিমাণে অল্পই। এবারে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই দেখুন এবারে ঝোলটা ফুটছে, মাছটা দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে ভালো করে ঝোলের সাথে নাড়িয়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। দেখুন রান্না আমার হয়ে গেছে। আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এই রকমভাবে এই রান্না খেতে দুর্দান্ত।